আমার মায়ার নবীজির পেট মোবারকে পাথর বাঁধা আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মোবারকে দেখা যায়। জাবের নবীর কাছে অনুমতি নিয়ে বলেন, নবী গো, ও মায়ের নবীজি, অনুমতি দেন, একটু বাসা থেকে আসি, যাইতাম মারাইতাম। নবী বললেন, ঠিক আছে যাবে, যাও যাও, বাসার মধ্যে চলে যাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে অনুমতি নিয়ে এইবার বাসার মধ্যে আসলেন। বাসার মধ্যে আসার পর বিবিকে ডাক দিয়া বললেন, বিবি গো, ও আমার বিবি, শোনো না শোনো, বাসার মধ্যে কিছু আসেনি, কি করবেন? বলে, আজকে আমি যে দৃশ্য দেখছি, আমি জাবের সহ্য করতে পারছি না রে বিবি। কি দেখছো বলো না, বলো কি দেখছো বলো। বলে, বিবি রে, আমার মদিনাওয়ালা মুস্তাফা নবী রাহমাতুল লিল আলামিন পেটের মধ্যে পাথর বেঁধেছে। এই জন্য রে বিবি, আমার নিয়ত হয়েছে বাসর মধ্যে যা আছে তাই আমি আয়োজন করে নবীর দাওয়াত করতাম। ও যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ রেখে লাগান। এইবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার স্ত্রীকে বললেন, কি আছে? এবার বললেন, বেবি, তুমি আমার স্বামী, শোনো শোনো, আমাদের বাসার মধ্যে মাত্র 1 কেজি আর 250 গ্রাম, মানে 1 পোয়া 1.25 কেজি আটা আছে, আর একটা ছাগলের বাচ্চা আছে। বলে, ঠিক আছে, এটাই হয়ে যাবে। যে কয়জন খাওয়ানো যায় ওই কয়জনকে আমি রাসূলকে আনতে বলবো। এইবার টেনশন করো না, চলো ছাগলটা জব করে দেই, তুমি ইন্তজাম করো। এইবার ছাগল সেনা জব করে দেওয়ার জন্য গেলেন। জব করার পরে বলে, দাঁড়াও, নবীর আগে দাওয়াত দিয়ে আসি, নবীকে আগে দাওয়াত দিয়ে আসি। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীরও আমার, ও আমার মদিনাওয়ালা মুস্তাফা নবী গো, আপনার কদমে আসলাম একটা দাওয়াত নামা নিয়ে। নবী আমার ডাক দিয়া বলেন, জাবের, ওরে আমার জাবের, কি দাওয়াত নিয়ে আসছো বলো, কি দাওয়াত নিয়ে আসছো বলো না রে জাবের। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, মাত্র 1.25 কেজি আটা আছে, ছোট্ট একটা ছাগল ছানা আছে, ছাগলের বাচ্চা আছে গো নবী, এই ছাড়া আর কিছুই নাই। এই কয়জন, যে কয়জন আপনি খেতে পারবেন, আপনি সকল ওই কয়জনকে নিয়ে আজ দুপুরবেলা আমার বাসায় দাওয়াত আছে। আমার নবী ডাক দিয়া বলেন, জাবের, ও জাবের, কি খুশির সংবাদ শোনাইলা রে জাবের, তোমার বাসায় যাইতাম আজকে দাওয়াতে, মনটা খুশি হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবারা রে আমার, ও আমার সাহাবারা, তাড়াতাড়ি আমার কাছে আসো। ও সাহাবারা রে, আমার কাছে আসো না। সাহাবী রাসূল সবাই চলে আসলেন নবীর কদমে, বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদমে হাজির। বলে, কি করবেন, কে যেন ডাকলেন গো নবী। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, তোমরা বড্ড ক্লান্ত হয়ে গেছো, জিহাদের ময়দানে খন্দক খনন করতে গিয়ে তোমরা প্রায় সবাই ক্ষুধার্ত অবস্থায় হয়ে গেছো। খুশির সংবাদ শুনে নাও, আজকে দুপুরবেলা দাওয়াত আমাদের সকলের জাবেরের বাসায় আছে। হযরতে জাবের ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ের নবীজি, লজ্জিত করবেন না গো নবী, ভালোবাসারই আমি আপনাকে দাওয়াত দিয়েছি, মন থেকে আমি আপনাকে দাওয়াত দিয়েছি। এতগুলো মানুষকে খাওয়ানোর আমার তৌফিক নাই, এতগুলো সাহাবীর ইন্তজাম করার মতো আমার বাসায় কোনো ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অসম্মান করাইয়েন না, আমাকে অসম্মান করাইয়েন না গো নবী। আমার নবী ডাক দিয়ে বলেন, জাবের রে, টেনশন করো না, তুমি দাওয়াত দিয়েছো আমি রাসূলকে, আমি রাসূল দাওয়াত দিয়েছি আমার পাগলাদেরকে। জাবের, টেনশন করো না জাবের, তুমি আমারে খাওয়াইও, আমি সবাইকে খাওয়াইতাম, টেনশন করো না। যাও যাও, ছাগল জব করছিনি, জি হুজুর জব করে দিয়ে এসেছি, তাড়াতাড়ি বাসার মধ্যে যাও। আমি যতক্ষণ যাব না ততক্ষণ পর্যন্ত রান্না শুরু হবে না, আমি যখন যাব তারপর রান্না শুরু হবে। বন্ধুরা রে আমার,
ও আমার যুবক ভাইয়েরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সংবাদ নিয়ে আসলেন বিবির কাছে। রায় আমার বিবি, কষ্ট হয়, কষ্ট হয়, চলবে? ওরে বিবি রে, একটা খুশির সংবাদ শুনে না। দাওয়াত দিলাম মাত্র কয়েকজন সাহাবী রাসূলকে। নবীকে বললাম যে কয়জন খাওয়ানো যাবে সম্ভব হবে তাদেরকে নিয়ে আসবেন। আমার নবী সমস্ত সাহাবী রাসূলকে নিয়ে আসবেন। বিবি টেনশন করছে, কি বলো? বলি এই টেনশনটাই আমারও হচ্ছিল, কিন্তু আমার নবী বলেছে টেনশন করো না, দাওয়াত আমি দিয়েছি, আমি খাওয়াইতাম। ওরে বন্ধুরে, ও যুবক ভাইরা, একটু গভীর মনোযোগের গান লাগান। আমার মায়ের নবীজি সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে সংবাদ দিয়ে বললেন, তুমি সব কিছু রেডি করে রাখো, কিন্তু রান্না বান্না করবে না। আমার নবী আসবেন, তারপরে রান্না শুরু করতে বলেছেন। বিবি বললেন ঠিক আছে, ওকে। এইবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করলেন না, আমার নবীর কাছে চলে গেলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পুত্র আছে রে যুবক ভাইরা আমার। ছাগল জবাই করার সময় একটা ছেলে দেখেছে, আরেকটা ছেলে বাইরে খেলতে গিয়েছিল, দেখে নাই। এইবারে যে ছেলেটা ছিল না, ওই ছেলেটা আসলেন, এসে দেখছেন কি ব্যাপার, ছাগল জবাই হয়েছে। যেই ছেলেটা ছিল ওই ছেলেকে বলেন, ভাইজান কি ব্যাপার, আমার আব্বা ছাগল জবাই করেছিনি? হ্যাঁ ছাগল জবাই করেছে। তুমি কি ছিলা? হ্যাঁ আমি তো ছিলাম। আচ্ছা দেখাও তো, দেখাও কেমনে জবাই করেছে, একটু দেখাও। বলে তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাই দিচ্ছি। এইবার ছোট ভাই শুয়ে পড়লো, বড় ভাই ছুরি চালাই দিল, ছোট ভাইকে কুরবানি করে দিয়ে দিল, একদম শহীদ হয়ে গেল। এই খবর যখন শুনলো তার মা একটা লাঠি নিয়ে তাকে পিটানোর জন্য, মারার জন্য পিছনে ধাওয়া করলেন। দৌড়াতে দৌড়াতে এসেও পড়ে গিয়ে মাথা ফেটে গিয়ে এসেও শহীদ হয়ে গেল। হায়রে আমার মা, ও আমার গ্রামের মা, ও আমার বোনের, আরে একবার চিন্তা করে দেখো না, দেখো কি এইরকম যদি আমাদের ঘরে হয়ে যায়, আমাদের মায়ের কান্দন বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না। কান্না করার সময় নিজেকে এলোমেলো করে দেয়, নিজের খবর রাখে না, পর্দার কথা খেয়াল নাই, কে দেখছে, কে আসছে, কে যাচ্ছে, এগুলো কোনো খেয়াল থাকে না। শরীয়ত আগে, শরীয়ত আগে, শরীয়ত আগে রে মা। এই শরীয়তের আওতাধীন সমস্ত মা বোনদেরকে থাকতে হবে। স্বামী যদি মারা যায় চিল্লাই চিল্লাই কাঁদবেন না, বাবা যদি মারা যায় চিল্লাই চিল্লাই কাঁদবেন না, মা যদি মারা যায় আপনার চিল্লাই চিল্লাই কাঁদবেন না, আপনজন যদি মারা যায় চিল্লাই চিল্লাই করে কাঁদবেন না, চিৎকার করে কাঁদবেন না, হামাগুড়ি খেয়ে কাঁদবেন না। কাঁদবেন, কান্না করা জায়েজ, সব পালন করা জায়েজ, কিন্তু এরকম কান্না করা হারাম। সেই কান্নার আওয়াজ অপর পুরুষের কান পর্যন্ত চলে যায়, এটা হারাম, হারাম, হারাম। এই কান্না করে আপনার আরো গুনাহ হচ্ছে, আপনার ওই গুনাহটা আপনার মায়ের কাছে চলে যাবে। এই জন্য বলছে রে মা, হাতে ধরি পায়ে ধরি রে মা, শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। শরীয়ত আমাদের দেখানো রাস্তা, শরীয়ত আমাদের চলার ডিসিপ্লিন, শরীয়ত আমাদের আলো, শরীয়ত আমাদের মুক্তির দিশারি। এই জন্য মা বোনেরা, সেই মারা যায় না কেন, আপনারা কোনো সময়ের জন্য আপনারা ইসিল বিসিল করে কাঁদবেন না, আপনারা চিল্লাই চিল্লাই কাঁদবেন না। কান্না করবেন, কান্না করবেন, চোখের পানি ঝরবে, কান্না হবে কিন্তু কোনো আওয়াজ হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য রে মারা, ইবাদত বন্দেগী বেশি বেশি করে করবেন। জায়নামাজটা বিছাই যাও, সিজদার মধ্যে পড়ে গিয়ে কান্দো, আল্লাহ বাপটা মারা গেছে, আমার বাপটাকে তুমি মাফ করে দাও। মা মারা গেছে, মাকে মাফ করে দাও। স্বামী মারা গেছে, স্বামীকে মাফ করে দাও। এইরকম করে জায়নামাজ বিছাই আপনারা কান্না করেন, নামাজ পড়ে দোয়া করার সময় কান্না করেন, কিন্তু আপনারা যে কান্না করেন, আপনারা কাঁদেন আর 10 জন মহিলা মানুষ আপনাকে নিয়ে সামলাচ্ছে, আপনারা পাশে এসে আপনারা কান্নাগুলো দেখছে। এরকম করে মানুষ জোর করে বিলাপ করে কান্নাকাটি করা হারাম, হারাম, হারাম।
এগুলো করা যাবে না। কাঁদবেন, কান্না করবেন, মনে রাখবেন একজন ব্যক্তি যদি মারা যায় 3 দিন পর্যন্ত শোক পালন করা যায়, চতুর্থ দিন শোক পালন করা হারাম। তবে একজনের জন্য 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। আপনার গ্রামে একজন মারা গেছে, আপনি 3 দিন পর্যন্ত শোক পালন করবেন। আপনি মারা গেছেন, আপনার স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে, তারপরে শোক পালন করা যাবে না। যুবক ভাইরা রে, ওরে আমার মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগান। আলোচনা কিন্তু এসে না, একটু বুঝবেন। আলোচনা অন্যদিকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু চলে আসলাম এদিকে। একটু এখান থেকে আবার চলে যাই, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার যুবক ভাইরা, তাহলে এইরকম শিক্ষা আমাদের ঘরে দেওয়ার দরকার আছে কিনা? আছে কি আছে না? আপনাদের মেয়েদেরকে বুঝাবেন, স্ত্রীদেরকে বুঝাবেন, বোনদেরকে বুঝাবেন যে মা, বোন, স্ত্রী শুনো, তোমাদেরকে বিলাপ করে কান্না করা যাবে না, আওয়াজ দিয়ে কান্না করা যাবে না। এই কান্নার আওয়াজ যেন অপর পুরুষের কানে না যায়। আওয়াজটা পর্যন্ত পর্দা, চেহারা তাহলে কত পর্দা, কথা কয় না? আজকে তো মা বোনরা চেহারা খুললে চলতে পারলে মনে হয় বাস, কথা কয় না? কে একটা নারী যদি বেপরদে কিভাবে চলাফেরা করে, সে যদি রাস্তা দিয়ে যায়, 1000 পুরুষ যদি তাকে দেখে, 1000 পুরুষের একটা করে গোনা হবে, আর নারীটার একাই 1000 গোনা হবে। এই জন্য আমার নবী বলেন, মেরাজের রাতে জাহান্নামে গেলাম দেখার জন্য, যে দেখি ওখানে বেশিরভাগ নারীরা জাহান্নামে গেছে। কি কারণে? কারণ একটাই, তারা বিপদ দিকে চলাফেরা করেছে বেশি, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে পর্দার দরকার আছে কি আছে? আজ আমাদের মারা, আমাদের বোনেরা, এরা যদি বাসায় সুন্দরভাবে পর্দার মধ্যে থেকে যায়, আমাদের সমাজ ঠিক হবে কি হবে না বলেন? অবশ্যই সমাজ ঠিক হবে। আমাদের সমাজ এত নষ্ট হয়ে যাওয়ার কারণ আমাদের মা বোনরা বিপদে হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু যুবক আছে, এরকম কিছু ছেলে আছে, বোকাটে ছেলে। এই ছেলেগুলো শুধু কি করে? মেয়েদেরকে ডিস্টার্ব করে থাকে, কথা বলেন ঠিক কিনা? যুবক, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আগে পুরুষদেরকে পর্দা করতে বলছেন। পুরুষরা তোমরা চোখের দৃষ্টিকে নত রাখো। আমাদের দৃষ্টি তো নত হয় না, চোখ বন্ধ করলেও নত হয় না, বারবার যেন উপরে উঠে, কথা কয় না কেন? এই জন্য যুবক ভাইরা, এই পর্দা আমাদের পুরুষদেরকে দৃষ্টি নত করতে হবে, আর মা বোনদেরকে চেহারাটা লুকাই দিতে হবে, তাহলেই আমাদের সমাজটা ভালো হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগে কান্না গান। এইবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 পুত্র শাহাদাত বরণ করে গেল। মায়ের কত সাহস রে যুবক! এইবার মা নিজের হাত দ্বারা 2 ছেলেকে রান্নাঘরের এক পাশে শোয়াই দিয়ে, চাটাই দিয়ে সুন্দর করে মোড়াই দিয়ে রান্নাঘরের এক পাশে রেখে দিয়েছে। কন্যারে রাখে, কিন্তু কান্না হয়, আওয়াজ হয় না, কান্না করে আওয়াজ হয় না। কাজ বন্ধ করে নাই, সুন্দর করে বাসাটাকে সাজুগুজু করাচ্ছেন, বাসাটাকে পরিষ্কার করাচ্ছেন, কাজ বন্ধ করে নাই। কেন? এই জন্য আজ হযরতে জাবেরের ঘরে নবী রাহমাতুল লিল আলামিনের আগমন হইতেছে। নবীর আগমন হচ্ছে, সময় হয়ে গেল। আমার নবী বললেন, সাহাবীরা, ও আমার সাহাবারা, চলো তাড়াতাড়ি চলো, আমরা সময় হযরতে জাবেরের বাসায় যাইতাম। আমার মায়ার নবীজি
এইবার সমস্ত সাহাবী রাসূলকে নিয়ে আমার মায়া নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বাসার মধ্যে আসলেন। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, জাবের, ও জাবের, ও জাবের, রান্না কি করছনি? না ইয়া রাসূলুল্লাহ, আপনি মানা করেছেন, রান্না হয় নাই। আমার নবী বললেন, চলো আটার পাতিলের কাছে আমাকে নিয়ে চলো, গোস্তের পাতিলের কাছে আমাকে নিয়ে চলো। আমার নবী যেই মাত্র পাতিলের কাছে গেল রে বাবা, ইন্দিমিনি টাইমে আমার মায়ার নবী মদিনাওয়ালা মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই আটার পাতিলের মধ্যে এবং গোস্তের পাতিলের মধ্যে নিজের থুতু মোবারক দিয়ে দেয়। সুরি কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার নবীজি থুতু মোবারক দিয়ে দেয়। আপনার থুতু যদি আপনার প্রিয়তমা স্ত্রীর ভাতের পেটে পড়ে যায়, ভাত খাবে না? কথা কয় না কেন? কেন খাবে না? ওই খাবার খাইলে ডায়রিয়া কলেরা হয়ে যায়, কিন্তু আমার নবীর থুতু মোবারকের খাবার খাইলে বরকত হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়। ওরে তুমি কেমনে নবীকে আমার মতো বলো? কেমনে তুমি নবীকে সাধারণ মানুষের মতো বলো? নবীর থুতুতে বরকত আছে, তোমার থুতুতে ঘৃণা আছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওরে আমার জাবের, যাও যাও তোমার স্ত্রীকে বলো রান্না শুরু করবে। যেই মাত্র রান্না শুরু হয়ে গেল, যেই মাত্র রান্না শুরু হয়ে গেল, নবী আমার বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, 10 জন করে আসো। 10 জন করে আসলেন। আমার নবী বসাইলেন। আমার নবী তাদেরকে রুটি আর গোস্ত দিয়ে দেন, খাও, যত পারো খাও, যত পারো খাও, যত পারো খাও। এইবার খাইলেন। 10 জন বলে, হুজুর আর লোট নিচ্ছে না, হুজুর আর জায়গা নাই। আমার নবী বললেন, তাহলে চলে যাও, পরের 10 জন আসো। পরের 10 জন আসলেন, ওনারাও পেট ভরে খাইলেন। তারপরে ওনারাও চলে যায়। আবার 10 জন আসলেন, ওনারা গেলেন। আবার 10 জন আসলেন, এনারাও গেলেন। 100 জন আসলেন, চলে গেল। 200 জন আসলো, চলে গেল। 300 জন আসলো, চলে গেল। 400 সাহাবারা কিতাবের মধ্যে আসছে 100 কেজি আটা, একটা ছাগল ছানার বাচ্চা, মানে ছাগলের বাচ্চার গোস্ত কতটুকু হয়, এতটুকু গোস্ত এবং রুটি দ্বারা 400 সাহাবী রাসূলকে আমার নবী মেহমানদারি করাই দিয়েছে। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরে, আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন, জাবের, দেখো দেখো আর কেউ পিছাইছিনি। আমার নবীর কদমে হযরতে জাবের আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, ও আমার মায়ের নবীজি, নাই নাই কেউ নাই। বলে, জাবের এখনো বাকি আছে, তুমি বাকি আছো, আমি বাকি আছি। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে আমার জাবের, তোমার 2 পুত্র বাকি আছে রে জাবের। এখন আমরা 4 জন বাকি আছি, তোমার স্ত্রী বাকি আছে মোটে 5 জন। জাবের, যাও যাও তোমার 2 ছেলেকে ডাক দিয়ে নিয়ে আসো। এইবার জাবের তার বেগমের কাছে আসলে, আসার পরে ডাক দিয়ে বললেন, বিবি গো, ও আমার বিবি, বলো বলো আমাদের সন্তানরা কোথায়? বিবি এবার বলে, ওরা বাহিরে হয়তো খেলছে। আমার নবীকে আমার নবী খাওয়া শুরু করবে। আমার মায়ের নবীজির কদম মোবারকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা হয়তো বাইরে খেলছে গো নবী, আপনি খান খান, আপনি খেয়ে নেন গো নবী। আমার নবী ডাক দিয়া বলেন, জাবের, ও জাবের, না না না, তোমার সন্তানকে স্যার আমি খাইতাম না,
তোমার ছেলেকে যারা আমি খাবো না, যাও যাও তাড়াতাড়ি তোমার ছেলেকে ডাক দিয়ে আনো, কোথায় খেলছে যাও দেখে আসো। এইবার বিবির কাছে আসলেন, বিবি গো আমার নবী তো খায় না পানাহার করে না রে বিবি, তাড়াতাড়ি বলো না সন্তানরা কোথায়, তাড়াতাড়ি বলো বলো সন্তানরা কোথায়। বিবি এইবার চোখের পানি বন্ধ রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে বলে স্বামী গো, ও আমার স্বামী, জান জান আমার নবীরে বলেন না, বলেন। খাওয়া শুরু করবে। কেন স্ত্রী কাঁদো কেন, কি হয়েছে তোমার, কেন কান্না করো? হে যুবক ভাইরা, ও আমার মা বলেন আগো, কুরবান যাই ওই হযরতে জাবের স্ত্রীর কদম মোবারকে। কত রাসূলের পাকের প্রেম, স্বামীকে পর্যন্ত এই কথাটা বলে নাই। কেন বলে নাই জানেন নি? এই জন্য বলে নাই, নবী আসতেছেন, তার স্বামী প্রচন্ড খুশি। এই কথা শুনলে যদি তার স্বামীর মনটা খারাপ হয়ে যায়, আর নবীর অসম্মান যদি হয়ে যায়, নবীর সম্মানে যদি কোনো ব্যাঘাত ঘটে, অনেক বড় আযাব নিতে হবে। এটা চাই নাই। না না না, আমার নবী আগে খাওয়া দাওয়া করে যাবে, তারপর ধীরে ধীরে ভাবে স্বামীকে বলবো। ওরে আমার বাবারা, ওরে আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা গো, আপনাদের মধ্যে এমনও আছেন, আপনাদের মধ্যে এমনও আছেন, স্বামী কাছ থেকে বাইরে আসলো, বাড়িতে আসলো, আপনারা হট মেজাজ দেখাই দেন। কতক্ষণ আছে কি আছে না, হট মেজাজ দেখাই দেন। স্বামী চাকরি থেকে আসছে, আপনি হট মেজাজ দেখাই দিলেন। স্বামী কোথা থেকে আসছে না আসছে, হট মেজাজ দেখাই দেন। এই হট মেজাজ দ্বারা আপনার সংসারে কখনো উন্নতি হবে না। পারলে মহাব্বতের কথা বলেন, পারলে স্বামী যখন আসে মন খারাপ আছে টেনশন করেন নাই, মন খারাপ আছে টেনশন করার দরকার নাই। আগে স্বামীটাকে বোঝান, আগে স্বামীর সেবা করেন, তাকে এক গ্লাস পানি দেন, তাকে হাত মুখ ধোয়ার জন্য পানি দিয়ে দেন, খাবার পানি দিয়ে দেন, বসান, গরম লাগলে বাতাস করেন, এরকম করে সুন্দর করে তারপরে আপনার মনের কথাটা বলেন। দেখবেন আপনার স্বামী আপনার কথাই চলবে, আপনার কথাই চলাফেরা করবে। কিন্তু আপনারা তো এই নাচগুলো জানেন না। আমার যুবক ভাইরা, আসলে একটা পুরুষকে কেউ যদি কাবু করতে না পারে, একটা স্ত্রী তার স্বামীকে কাবু করতে পারে। কথা কোন ঠিক কি ঠিক না? এই কৌশলটা আল্লাহ স্ত্রীগণকে দিয়েছেন। কথা কোন না কেন? এই কৌশলটা আল্লাহ স্ত্রীদেরকে দিয়েছে। কিন্তু অনেক দাজ্জাল নামক স্ত্রীগুলো আছে, ডাইনি নামক স্ত্রীগুলো আছে, এই ডাইনিদের মুখে কখনো ভালোবাসা আসে না। আছে কি আছে না? এই কথা কেন আছে কি আছে না? এইরকম মহিলারা জান্নাতে যাবেন না যারা স্বামীকে জ্বালান। এইরকম মহিলারা জান্নাতে যাবেন না যারা স্বামীকে জ্বালান, স্বামীর অসম্মান করেন, স্বামীর বেহুরমতি করেন। আপনারা কখনো জান্নাতে যাবেন না। কারণ 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 হলো এটাই, একজনের স্বামী আপনার কাছে অনেক বড় রহমত। স্বামী যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবে। হয় রে বন্ধুরে, ও আমার মা বোনেরা, আমার আল্লাহ, আমার নবীর একটি হাদিস শুনে নেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে যাচ্ছেন, একটা জঙ্গলের মধ্যে গেলেন। জঙ্গলের মধ্যে যাওয়া মাত্রই ওখানকার হরিণ, ওখানকার উট, ওখানকার জঙ্গলার পশুরা এসে আমার নবীর পায়ে সিজদা দিচ্ছেন, কদম মোবারকে সিজদা করতেছে। সিদ্দিক একবার ডাক দিয়ে বলেন, মায়ার নবী, ও নবী গো, এই জঙ্গলার পশুরা আপনাকে সিজদা দেয়, অথচ তার চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি। ওরা সিজদা দেওয়ার আগে আমি আপনাকে সিজদা দিতে চাই। নবী আমার ডাক দিয়া বলেন, ওরে আমার আবু বকর, মানুষ হয়ে যদি মানুষকে সিজদা দেওয়া যাইতো, তাহলে আমি রাসূল অর্ডার দিয়ে দিতাম প্রত্যেক স্ত্রীরা যেন নিজ নিজ স্বামীকে সিজদা করে। এই জন্য রে মা, ওরে আমার মা, স্বামীদেরকে সম্মান করতে শিখুন, স্বামীদেরকে সম্মান করুন। ওরে আমার বাবারা, স্ত্রীদেরকে মহাব্বত করুন, স্ত্রীদেরকে গরু পিটানি করবেন না, মারবেন না। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, পুরুষরা শুনে নাও, আমি তোমাদের কাছে একটা নিয়ামত পাঠাইলাম, তোমার স্ত্রী তোমার জন্য আমি আল্লাহ নিয়ামত বানাইছি। অতএব নিয়ামতটাকে যত্ন নাও, ভালোবাসা দাও, অনেক ভালোবাসা পাওয়া যাবে। কথা কোন ঠিক কি ঠিক না? হযরত জাবির বিবি
চোখের পানি ফেলে ফেলে কান্না করে বলে, ও স্বামী যান যান, আমার রাসূলকে বলে দেন, আমার মায়ার নবীরে বলে দেন, আমার নবী যে খাবে, আমার সন্তানরা আর কোনোদিন খাবে না। ও বিবি কি বলো, সন্তান খাবে না মানেটা কি বলো না বলো? সন্তান খাবে না, সন্তান নাই নাই, দুজন সন্তানের শহীদ হয়ে গেছে। কি বলো তুমি, আমাকে বলো নাই? এই জন্য বলি নাই আমার রাসূল আসতেছে, তোমার মনটা যেন কষ্ট না হয়, আমার নবীর খেদমতে যেন কোনো ত্রুটি না হয়, এই জন্য বলি নাই। আমার বিবি সন্তানটা কোথায়? এইবার বিবি ডাক দিয়া বলে, স্বামী ওই যে রান্নাঘরের এক কন্যারে রেখে দিয়েছি, চাটাই দিয়ে পেশায় সুন্দর করে রেখে দিয়েছি। আমার নবীরে যারা জানাজা পড়াই নিবেন, আমার যুবক ভাইয়েরা যেই মাত্র হযরতে জাবের সন্তান দুজনকে দেখার জন্য চাটাইটা খুললেন, দেখছেন দুজন সন্তানে একদম শুয়ে আছে, মনে হয় ঘুমায় গেছে, ঘুমায় গেছে। এইবার আমার নবীর কদমে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ সুরে আমার রাসূল পাকের কদমে আরজ করলেন, ও মায়ের নবী, খান খান, আপনি খেয়ে নেন না গো নবী, আমার সন্তানরা কখনো আর খাইতো না, আপনি খেয়ে নেন না গো নবী। নবী আমার বলেন, জাবের, ও জাবের, আমি জানি 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 তোমার সন্তানরা শহীদ হয়ে গেছে, আমি রাসূল আগে থেকে জানি। হায় রে জাবের, যাও যাও, তোমার সন্তানকে ডাক দাও, ডাক দিয়ে বলো, ওরে সন্তানেরা রে, তোরা এখানে ঘুমিয়ে আছো, যাও যাও, আমার রাসূল তোমাদের ডাক দিয়েছে, আমার রাসূল তোমাদের আহ্বান করেছে। ওরে আমার বাবারা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাত্র সন্তানের কাছে আসলেন, এসে বলেন, পুত্ররা রে, ও আমার ছেলেরা, তোরা এখানে ঘুমায় আছো, ঘুমায় আছো, আরে যাও যাও, আমার নবী রাহমাতাল লিল আলামিন তোমাদের অপেক্ষা করছে, তাড়াতাড়ি যাও, আমার নবী তোমাদের ডাক দিয়েছে। এইভাবে বলছে রে বাবা, দুইজন পুত্র আর শুয়ে থাকে নাই নয়, তাড়াতাড়ি উঠে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে আমার নবীর কদমে ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ও মায়ে নবীজি, আপনার কদমে আপনার খাদেম হাজির। এইবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পুত্রকে আমার মায়ার নবী দুই দিকে বসাইলেন, হযরতে জাবেরকে বসাইলেন, সুন্দর করে খাওয়া করলেন। খাওয়া করার পরে আমার নবী বললেন, জাবের রে, শোনো শোনো, এই খাবারটা তোমার বিবিকে দিয়ে দাও, তোমার বিবি খেয়ে নিবে। আর শোনো, এদিকে আসো, যত হাড়গুলো আছে এক জায়গায় হাড়গুলো করে নাও, পাতিলে আপনার আটার পাতিলটা নিয়ে আসো আমার কাছে। আমার মায়ের নবীর কদমে যেই মাত্র পাতিলখানা নিয়ে আসলো, হাড়গুলো এক জায়গায় করলো। নবী আমার ডাক দিয়া বলল, রে ছাগল, তুমি জিন্দা হয়ে যাও। সাথে সাথে ছাগল ছানা জিন্দা হয়ে গেল। আবার যখন আমার রাসূল বলেন, জাবের দেখো দেখো, আপনার আটার পাতিলটার দিকে তাকাও না তাকাও। সেই মাত্র আটার পাতিলের দিকে তাকাইল রে বাবা, হযরতে জাবের বলে, খোদার কসম করে বলি, যতটুক আটা দ্বারা শুরু করেছিলাম ততটুক আটাই আমার ডেক্সির মধ্যে, পাতিলের মধ্যে মওজুদ রয়েছে। সরি কি বলা যাবে না? সুবহানাল্লাহ। এই জন্য রে যুবক, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। এইবার মায়ার নবীর কদম মোবারকে হযরতে জিবরাইল